বল বল। ওই ম্যাথে ছিলি ভিউইং ট্রান্সফরমেশনের আচ্ছা, ভিউইং ট্রান্সফরমেশন, এই যে আর এক্স মার এক্স এই যে দিয়ে করলাম, এরপরে আর কি শেষ? ম্যাথ তো এরপরে শেষ। আচ্ছা নাইম, বল। মানে ফং এর ওইটাই কি এন এর ক্ষেত্রে n - p আসলেই করা লাগবে না? না, তোরে কি দেখাইছে কেউ আছে n-1? যদি করা লাগে আমারও দে, আমিও বুঝি। এটা আমারে ফয়সাল বুঝছে। তাহলে ফয়সালের নিয়ে আয়, ওটা পরেরটা পরে দেখি। ফয়সাল, আচ্ছা ঠিক না আছে। ওরটা আমি দেখি, আমি আমি নিজেই করি না n- দিয়ে কিছু, ওই মনে হয় n - দেন দেখ, ওখানে তুই লাইটের ক্ষেত্রে আর আই এর ক্ষেত্রে n ওটা দিয়ে হ্যাঁ ওটা তো পয়েন্ট করছি। দিয়ে করছিস না, তো ওটা তো করছিস। এখন n এর ক্ষেত্রেও যদি তোর ভেক্টর ভ্যালু দেয়া না থাকে, তোর নরমাল পয়েন্ট দেয়া আছে, এন্ড ওইটার তো ভেক্টর ফর্মে আনতে হবে। তো আমাকেও বলছিল যে ওই যে পয়েন্টটা দেয়া আছে ওইটা মাইনাস মাইনাস হচ্ছে ওই পি, যে তোর আই পয়েন্ট আর কি। না ওইটা মাইনাস পি পি, আচ্ছা বুঝতে পারছি, ওই ওটা মাইনাস আগেরটার পি মতো দিয়ে একই যে জিনিসের ভ্যালুটা মতো। আসবে ওই ভ্যালুটা দেন আবার ওটার ভেক্টর। এখন এটা ঠিক না ভুলে আমার এটা অনেক আগে দেখাইছিল। আচ্ছা ওর থেকে তাহলে শুনে দেখি, ওর সাথে তো আমি ডিসকাস করবোই, বাট এটা তো ইজি, বুঝতেছিস তো যে মাইনাস করলে কি হবে। ওটা বুঝছি, আমিও বুঝছি, বাট এটা তো বুঝছস এখানে এনে কি হইছে, তাই না? এই ম্যাট্রিক্সটা কেমনে কি হইছে বুঝছস তো। আর বাদ বাকিটা হচ্ছে ওই সনাতন পদ্ধতিতে কইরা দিবি, তাইলেই মনে কর ফুল মার্কস। হুম, গেল, এই গেল হচ্ছে তো 30 মার্ক। আর যে 20 কই থেকে দিবে আমি না বুঝতেছি না, কারণ ব্রেসেনহাম থেকে কি দেওয়ার মতো আছে নাকি? ব্রেসেনহাম, তারপরে তোর এই যে আর কি বেইজির থেকে একটা কোয়েশ্চেন দিতে পারে। মোট কথা এই যে এই তিনটা টপিক থেকে আর 20 আসবে, আর প্রজেক্টর থেকে 10 ধরে রাখ, আর 10 থিওরি ধর। এখন এটাই, বুঝছিস? আকি তোদের কি বলছে রে? কোনো কিছু বলছে? এখানে এ সেকশনের কেউ আসোস? মাহমুদা আসো? হ্যাঁ বলো। তোমাদের স্যার কি বলছে যে এই তিনটা থেকে কি কোনো কত মার্ক ডিস্ট্রিবিউশন কেমন কি বলছে কিছু? না, মার্কস ডিস্ট্রিবিউশন কিছু বলে না। এটা একটু জিগাও তো, জিগাও না তোমরা কেউ তোমাদের স্যারকে যে এই কি ব্রেসেনাম মিড পয়েন্ট বেজির থেকে স্যারকে থিওরি স্যারকে কিরকম। জিজ্ঞাসা করছিলাম, স্যার বলে নাই। স্যার বলছে সেটা তো বলা যাবে না। নাইলে কেমনে সাজাবে, আমি তো এটাই বুঝতেছি না। এখান থেকে তো দিবেই, দিতে স্যারের বাধ্য। ফং, ক্লিপিং আর ভিউইং এখান থেকে স্যারের দিতেই হবে। এখন এই তুমি কি চারটা দিয়ে শিওর 30। যে আমাদের স্যার কোশ্চেন করছে? তোমাদের স্যারই কোশ্চেন করবে, আর কেউ করবে না, এটা আমি শিওর। এই তিনটা এখন থেকে আর দুই কোশ্চেন হবে। সেকশনে তো আর দুইজন নাই এখন। পারে না, যে 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 আমাদের যাকে কোশ্চেন করার কথা বলছে আমাদের কোশ্চেন করবে। গুলাটা আমাদের ম্যাম নিজেই বলছে যে সে কোশ্চেন করবে না, অ্যাক্সেসও নাই মিডে, যে কোশ্চেন হয়েছে অ্যাক্সেসও নাই ম্যামের কাছে, এই জন্যই তো আমরা পারি না ওইটা মিডে। সো এই যে এই তিনটা থেকে স্যার মাস্ট কোশ্চেন করবে। এইখান থেকে হচ্ছে মানে কি যে করবে এটা বুঝতেছি না, কারণ বেজির সোজা অনেক, মিড পয়েন্ট ব্রেসেনাম আমি দেখিই নাই, কারণ আর কত। আর প্রজেক্টর থেকে থিওরি আসবে, এখান থেকে অ্যাটলিস্ট 5 হইলেও আসবে প্রজেক্টর থেকে। এখন হচ্ছে এইটা তো তোরা আশা করি পারবি সবাই, তাই না? খুবই ইজি, খুবই ইজি টপিক। একবারে টানা দেখাই দেন একলা একটা একটা করে। আমার বেজিকটা একটু রিভিউ করে দে। বেজির কিছুই না, বেজির রিভিউ বলতে এই যে বেজিরে তো লাগবে হচ্ছে খালি একটা শুন তুই সূত্র। একটা কোশ্চেন সলভ করিস তাইলেই হবে। কোয়েশ্চেন সলভ আমি তোরে বলতেছি, এই যে ধর বেজিরে আসিস, আসোস, একটা সূত্র লাগবে, বি অফ ইউ ইজ ইকুয়াল টু 1 মাইনাস ইউ এর হোল কিউব পি 0 প্লাস 3 ইউ পি 1 ইন্টু 1 ইন্টু 1 মাইনাস ইউ এর হোল স্কোয়ার প্লাস 3 ইউ স্কোয়ার ইউ 3 ইউ স্কোয়ার পি টু 1 মাইনাস ইউ প্লাস ইউ কিউব পি 3। এই যে এটা হচ্ছে সূত্র। কোয়েশ্চেনে তোর পি 0, তারপরে হচ্ছে তোর কোয়েশ্চেনে তোর ভ্যালুস দেওয়া থাকবে, কি কি দেওয়া থাকবে ভ্যালু, এই যে পি 0, পি 1 আর হচ্ছে পি 3, এটা দেওয়া থাকবে, ঠিক আছে?
দেন তুই কি করবি, এই জায়গায় ভ্যালু গুলা বসাবি, এখানে এখানে ভ্যালুস গুলা বসাবি এই জায়গায়। দেন বসানোর পরে এক্সটি ওয়াইটি বের করবি। এখন ওটা কেমনে করবি, সব আমার এখানেই আছে অ্যাসাইনমেন্টেই। এটা কি বেজির। এই যে এই যে দেখ, এই যে এটা তো লাগবে না কারণ ডেরিভেশন তো এত আমার মনে হয় না দিবে। সো এই যে দেখ, ওই সূত্রে এখানে পি এর মানগুলো বসাইছি। ওকে, এরপরে কি হবে, এই যে দেখ, এটা তো পুরো জিরো হয়ে যাইতেছে যদি এক্স এর জন্য করি। এক্স কোনগুলা, প্রথমগুলা। হুম, এটা তো জানি নাকি। হুম। তাহলে দেখ, 2 এর সাথে, আর মনে রাখবি এই এক্স এর মানগুলো, ওয়াই এর মানগুলো, জেড এর মানগুলো গুণ হবে সবসময় ডিজিটের সাথে। প্রথমটা তাহলে কি হইতেছে 0, পরটা কি হইতেছে 3 1 কে 3ই হয়, আর বাকিগুলো সেম, এতদূর সেম। এরপরটা কি হইতেছে 3 দুগুণী 6, বাকি এতটুকু সেম। এরপরটা কি হইতেছে 3 into 1 মানে কি 3 টি কিউব। বোঝা গেছে? হ্যাঁ, যেমন এটা যদি আমি করলাম, তাইলে এরপরে আমি এরকম এই যে এইটা পাবো এক্স এর জন্য, ওয়াই এর জন্য, জেড এর জন্য। ঠিক আছে, এরপর কোয়েশ্চেনে তোরে হচ্ছে এরকম 3টা 4টা পয়েন্ট দিয়ে দিবে। দেন কি করবি, জাস্ট এই যে 0 এখানে বহাবি, এই যে টি এর জায়গায় খালি 0 বহাবি প্রথমবার। এরপরে টি এর জায়গায় এই যে 0.6 যদি বসাবি, এরপরে টি এর জায়গায় 1 বসাবি, তাইলে সব এক্স এর ভ্যালুগুলো পাবি এই 3টা পয়েন্টের জন্য। এই যে এরকম 3টা পয়েন্ট পাবি। আর ওয়াই এর জন্য সেম ভ্যালুস গুলো বসাবি, তাহলে এরকম পাবি। আর জেড এর জন্য সেম ওয়াই ভ্যালুস গুলো বসাবি, এটা পাবি। বুঝছিস? হ্যাঁ, কিছু বুঝছস নাকি? টি এর জায়গায় শুধু না, টি মানে এক্স এর হ্যাঁ, জায়গায় শুধু টি রিপ্লেস করব। না 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 না, এইখানে তো তুই এই মানগুলো বসায় তুই এক্স টি ওয়াই টি জেড টি পাইলি, এন নাম্বারে দিবে এই যে এক্স টি ওয়াই টি জেড টি বের করতে। হ্যাঁ, বি নাম্বারে তোরে বলবে এই যে এই ভ্যালুস গুলোর জন্য মান বের কর। ওকে, তাহলে এই ভ্যালুস গুলোর জন্য যদি মান বের করস তাহলে কি হবে, এই যে দেখ 0, এই দেখ 0 এর জন্য আমি বের করে দিই, এই টি এর জায়গায় 0 কি বুঝি নাই সজীব। তোকে না মামা, তোকে না। এই যে দেখ ইমন, বুঝছস? এখন দেখ 0 ইন্টু 3 কি 0, বুঝছি, এবার বুঝছি। 0 প্লাস 0 প্লাস, তাহলে কি হইতেছে 0, বুঝছস নাই? সেম, এখন এই টি এর জায়গায় 0.6 বসাবি, 0.6 বসাবি, 0.6 স্কোয়ার, 0.6। বুঝছস? বুঝছি, এবার বুঝছি। আচ্ছা, এই গেল ব্রেসেনাম, সরি বেজির। এবার মিড পয়েন্টে আসি। মিড পয়েন্টে কোনো কথা নাই, কোনো কথা নাই। মিড পয়েন্টে একটা আর দিয়ে দিবে, আর তোরে দিয়ে দিবে হচ্ছে এর দুটি দিয়ে দিবে, একটা আর দিয়ে দিবে, আর ইজ ইকুয়াল টু 10 কর। এবার কি করবি, সুন্দর মতো পি ইনিশিয়াল আমরা জানি 1 মাইনাস আর, তাহলে কত হইতেছে -9। হুম, পি ইনিশিয়াল পেয়ে গেছি। আর এখন এক্স জিরো ওয়াই জিরো কত হবে, x0 y0 হবে 0,10 শেষ। এরপরে বিসমিল্লাহ বলে একটা টান দিবি সবগুলা, একটা টান দিবি। কি কি লাগে আমার, আমি যেমনে করছি ওটা আমি তোদের বলি। আমি হচ্ছে একটা কে নিছি, মানে সিরিয়াল নাম্বার, একটা পিকে নিছি, আর একটা নিছি হচ্ছে x0 y0, একটা নিছি 2x কে, একটা নিছি 2y কে, আর y নেক্সট, সরি p নেক্সট আর y নেক্সট, p নেক্সট আর y নেক্সট। ওকে, তাহলে এখন দেখ এটা নিছি। এখন তো বাকিটা তো আমরা জানি, এই যে p নেক্সট y নেক্সট মানে কি, এখন এখন তো বুঝছি। এই যে ইনিশিয়াল ভ্যালু এখানে বসাইছি, আমি ইনিশিয়ালি p এর মান পাইছি কত 14। তাহলে এখন দেখ 14 আমার লেস দেন 0। আচ্ছা, এখানে আমার সূত্র কি, p কে যদি আমার গ্রেটার দেন 0 হয়, গ্রেটার দেন ইকুয়াল টু 0 হইলে আমার কি হবে সূত্র, কারো মনে আছে? আমি বলি তাইলে, p কে প্লাস 2x কে মাইনাস 2y কে প্লাস 5, আর y এক এক করে কমবে। এটা যদি হয় তাইলে কি হবে y মাইনাস মাইনাস।
আর যদি p of k is less than 0 হয় দেন আমার pk ইকুয়াল টু কি হবে pk প্লাস 2xk প্লাস সূত্র তো সেম, হ্যাঁ জাস্ট এই যে হচ্ছে সূত্র হ্যাঁ চেক করবি যে জিরো হচ্ছে ছোট হইছে নাকি জিরো হচ্ছে বড় হইছে। তাইলে এইটা যদি হয় তাহলে y is equal to y হবে। প্লাস এই যে দেখ নিচে আমি দেখ এই যে p লেস দেন 0 হইছে তাহলে কি হইছে y is equal to y। আর x তো আমার বাড়তেই থাকবে, ঠিক আছে, x তো বাড়তেই থাকবে, এটা মুখস্থ। আর y is equal to y, এই জন্য দেখ y বাড়ে নাই, এখানে 15ই আছে। আবার দেখ এখানে p গ্রেটার দেন 0 পাইছি, গ্রেটার দেন 0 পাইছি মানে ওই যে ওই সূত্র এখানে ডিরেক্ট করছি, বাট এটা তো বুঝছো এই যে 1 pk প্লাস 2x কে মানে কি 3 দুগুণে 6, এই যে দেখ আমি এনে এই জন্য করছি উপরে যাতে না যাও না লাগে। 2y কে কত 30 প্লাস 5 তাহলে মাইনাস 18 পাইছি, কিন্তু এটা গ্রেটার দেন 0 মানে কি y মাইনাস মাইনাস 15 ছিল 14 মানে একটা এক মাইনাস এই যে 14 হয়ে গেছে, দেখছস। দ্যাটস অল ফর মিড পয়েন্ট অ্যালগরিদম। এখন আমরা যাব হচ্ছে ব্রেসেনহাম অ্যালগরিদমে। ব্রেসেনহাম অ্যালগরিদমে দুইটা সিস্টেম আছে। আচ্ছা একটা মিড হচ্ছে পয়েন্টের যে একটা গোল দিয়ে একটা আছে গোলের না, ওইটা মামা ওইটা আমি আমার মনে নাই, বাট আমি বলি ওই যে এরকম এরকম তো এটা দিবে না, তাও আচ্ছা তাহলে বাদ দে, এটা দিবে না তো তাও হুদাই মনে মুখস্থ করলে হবে কি তোর প্যারা বাড়বে। থাক বাট থাক 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 যদি তোর লাগে এই যে দেখ এখানে দেওয়াই আছে, এখানে হচ্ছে আচ্ছা। তুই এই যে এইগুলা মুখস্থ করতে হবে, y মাইনাস এক্স ওয়াই এক্স এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই এক্স ওয়াই, এই যে এইগুলা মুখস্থ করে যাবি খালি। আচ্ছা আচ্ছা এরপরে তোরে যে পয়েন্ট দিয়ে দিবে খালি এক্স আর ওয়াই পয়েন্ট গুলো বসাবো তাই তো। এত সোজা দিবে না আমার মতে। আচ্ছা এটা বাদ দে তাহলে। এবার ব্রেসেনহামে গেলে ব্রেসেনহামে দুইটা জিনিস পাবি, একটা হচ্ছে স্লোপ। স্লোপ কিভাবে ক্যালকুলেট করে, ডেল ওয়াই বাই ডেল এক্স। এটা কি আচ্ছা ঠিক বলছি? আমার মনে নাই, আমি ব্রেসেনহাম পড়ি নাই, বাট ডেল ওয়াই বাই ডেল এক্স অ্যাজ ফার অ্যাজ আই নো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে একটা আমরা বুঝছি ডেল ওয়াই বাই ডেল এক্স গেল। আচ্ছা এখন ব্রেসেনহামে আমার কি কি লাগে? ব্রেসেনহামে আমার লাগবে হচ্ছে একটা ইনিশিয়াল পয়েন্ট লাগবে, আর হচ্ছে আমার ওই যে দুইটা কন্ডিশন লাগবে ব্রেসেনহাম করতে হইলে। তাহলে এখন আমরা করি, তাহলে স্লোপ হচ্ছে আমার অবশ্যই পজিটিভ ধরে আমরা শিখবো এখন। আর বাই এনি চান্স স্লোপ নেগেটিভ হইলে কি হবে ওইটা আমরা শিখবো। তাহলে স্লোপ পজিটিভের জন্য আগে যাই। এই যে স্লোপ পজিটিভের জন্য কি কি বের করতে হবে, ওই যে অ্যাজ ইট ইজ সেম, দুইটা পয়েন্ট দেওয়া থাকবে, দুইটা পয়েন্ট থেকে আমার কি কি লাগবে। প্রথমে ডেল এক্স ডেল ওয়াই মান বের করব। ডেল এক্স ডেল ওয়াই বের করার পরে পি ইনিশিয়ালের মান, পি ইনিশিয়াল ইজ ইকুয়াল টু কি ব্রেসেনহামে 2 ডেল এক্স সরি 2 ডেল ওয়াই মাইনাস ডেল এক্স, এটা হচ্ছে ইনিশিয়ালের সূত্র। আচ্ছা আর এটা পাইলাম, দেন এই যে এখানে দেখ আমার এক্স এর মান কত 12, ওয়াই এর স্টার্ট কত 8 লিখলাম। হুম হ্যাঁ হ্যাঁ আর পি আমরা পাইছি কত ইনিশিয়াল 6। আচ্ছা এখন পি আমার তো অবশ্যই লেস দেন 0 সরি গ্রেটার দেন 0 দেখতেছি। হ্যাঁ ঠিক আছে পি গ্রেটার দেন 0 পেয়ে গেছি, তাইলে আমার এটা কি হবে, পি কে পি নেক্সট কি হবে, ওই যে গ্রেটার দেন 0 হলে পি প্লাস মানে পি কে প্লাস 2 ডেল ওয়াই মাইনাস 2 ডেল এক্স। আচ্ছা আর যদি আমার ধর কথার কথা এই যে এই জায়গায় যে আমি পি পাইলাম কত 14 না 14 না এই যে 10 10 বড় হয়ে গেছে, এই যে -2 পাইছি, -2 এটা কি আমার 0 হচ্ছে ছোট, ছোট হ্যাঁ আর 0 থেকে ছোট হইলেই আমার কন্ডিশন কি হবে pk প্লাস 2 ডেল ওয়াই। ওকে আচ্ছা শেষ। এইটাই, এই ভংচং করতে থাকবি, করতে করতে এই যে যখন কতক্ষণ করবি যতক্ষণ না পর্যন্ত তুই সমান হয় এই যে 22-16 না পাবি। 22-16 না হয়, হ্যাঁ এই তো মনে আছে, তাহলে ওই 22-16 পর্যন্ত যাইতে থাকবি। তাহলে এখন 22-16 পর্যন্ত এই যে কি পায়ে গেছি, শেষ চুদি, আর করবো না। ব্যাস। এখন হচ্ছে যেটা ঘুরাই দিতে পারে ম্যাম, ওটা হচ্ছে স্লোপ আমার নেগেটিভ যদি হয়। দাঁড়া কি রে, আমি একই ম্যাথে কি দুইবার ছবি পাঠাই দিছি নাকি? ও না না, ডিফারেন্ট ডিফারেন্ট আছে। স্লোপ নেগেটিভ এই যে দেখ স্লোপ আমার নেগেটিভ আসছে তাই না? হ্যাঁ হ্যাঁ এখন এই যে আমরা তো এইটা এসে পড়ছে, আমরা মিডেও তো এরকম আসছিল, পরে তো চোখ খেয়ে গেছিলাম না, কি হবে? এখন দেখ কিভাবে করবো এটা, স্লোপ নেগেটিভ হইলে যেটা আমার নেগেটিভ আইবো এটার আমরা মডুলাস ভ্যালু ধরে নিব। মানে কি আমার ডিএক্স সরি এটা কি ডিএক্স নাকি ডিওয়াই কোনটা দেখছি, ডিওয়াই আর কি, এটা ডিএক্স ইজ ইকুয়াল টু 5। আচ্ছা দুইটাই আমরা মডুলাস ধরে নিছি ভ্যালু, হ্যাঁ
এতে করে কি হয়েছে, নেগেটিভ আর নাই। ওকে, আচ্ছা এই দেখ নেগেটিভ আছে, এটা এই দুইটারই যদি আমি মডুলাস করে দিই তাহলে কি দুইটাই আমার পজিটিভ হয়ে গেল না? হুম এটাও 5 পাইছি, এটাও 5 পাইছি। এখন তো কি 5 5 তো পাই গেছি, আর তো ভয় নাই। এটা দিয়ে শুরু করবো। কোনটা দিয়ে শুরু করবো? 0 5 দিয়ে শুরু করবো। দিয়ে শুরু করবো। হ্যাঁ, এরপরে ওই যে আমি আবার করব, দুইটাই পজিটিভ ধরছি, তাইলে এখন পি ইনিশিয়াল কত হবে? 2 ডেল এক্স মানে কি 2 ডেল ওয়াই মানে কি 5 দুগুণে 10 মাইনাস ডেল এক্স মানে কত 5 ইকুয়াল টু হইতাছে কত 5। এখন তাহলে পি ইনিশিয়াল পাই গেছি 5। 5 কি আমার গ্রেটার দেন 0। এখন দেখ 5 গ্রেটার দেন 0 হইলে আমরা কি করি? 2 পি পি কে মানে পি প্লাস 2 ডেল ওয়াই 2 ডেল ওয়াই মানে কি 5 দুগুণে 10 মাইনাস 2 ডেল এক্স 5 দুগুণে 10 হ্যাঁ ইকুয়াল টু কত হইলো 5। আচ্ছা আর যদি গ্রেটার দেন হয় আমরা কি করতাম ইউজুয়ালি y প্লাস প্লাস, হ্যাঁ কিন্তু এখানে তো আমার স্লোপ নেগেটিভ, তাহলে আমরা কি করব y মাইনাস মাইনাস। হ্যাঁ এটাই এটাই করতে থাকবো, করতে 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 করতে, আর বাকিটা তো সেম। আর যদি লেস দেন হয় তাহলে কোনো চেঞ্জ নাই, তাহলে কি y ইকুয়াল টু y, ওইটা সেমই। এখন এটা করতে করতে কতক্ষণ যাবো? এই যে 50 যতক্ষণ না পাবো, যেই 50 পাই যাবো শেষ, আমার এনেই খেলা শেষ। ওকে, বুঝছি? হুম তাহলে আমরা দেখ, আমরা এই সময়ের ভিতরে আমরা মিড পয়েন্ট অ্যালগরিদম এন্ড ব্রেসেনাম লাইন ড্রয়িং অ্যালগরিদম সবগুলো আমরা কমপ্লিট করে ফেলছি। আর প্রজেক্টরটা হচ্ছে থিওরি, যেটা পড়ে ফেলবে সবাই। এটা মানে কিরকম টাইপের আসবে থিওরি গুলো? যেমন এই যে তোর জি বললো যে প্রজেক্ট হোয়াট ইজ প্রজেকশন হুম গেল, আচ্ছা আচ্ছা এরপর বললো যে প্ল্যানার প্রজেকশন ট্যাক্সোনমি ডিসক্রাইব কর। মানে চিত্রগুলো আঁকাইতে হবে তাই তো, ছক আকারে? না হ্যাঁ, যে যেমনে তুই অ্যান্সার করস। তারপর ধর তোরে বললো যে মেজর টাইপস অফ প্ল্যানার প্রজেকশন ডিসক্রাইব কর। মেজর ফ্যাক্টর ডিসক্রাইব করলে এই যে সেন্টার মানে সিওপি, দেন হচ্ছে তোরে বললো যে অর্থোগ্রাফিক প্রজেকশন কি বা অবলিক প্রজেকশন কি। তারপরে তোরে বললো যে এই যে অ্যাক্সোনোমেট্রিক প্রজেকশন ব্যাখ্যা করো। বুঝছস? হুম এই এই হচ্ছে বুংচুং আর কি আছে। আর থিওরি হচ্ছে সব ডেরিভেশন। ডেরিভেশন তো এমনি দেখা যাবি। আর এইটুকুই, এটা 22 পেজ পর্যন্ত, এরপরে আর নাই, কারণ এখান থেকে শুধু থিওরি দিবে, ম্যাথ দিবে না। ওকে, ঠিক আছে। তাহলে এতটুকুই হচ্ছে সিলেবাস। এর বাইরে আশা করি কিছু হবে না, বিকজ আমি তোদের কোশ্চেন দেখেই সলভ করে দিছি, মানে ফাইনাল কোশ্চেন দিয়ে সলভ করে দিছি। আর রাতে যারা জাগনা থাকবি ওরা তো পাবি, কারণ আমি তো রাতেই লিখবো সব। এটা হচ্ছে তোদের বুঝানোর জন্য পিডিএফও দিয়ে দিছি সব। এখন তোরা হচ্ছে প্র্যাকটিস কর, আর রাতে যদি কোনো কনফিউশন থাকে দেন আমাকে মেসেজ দিলেই আমি সলভ করে পাঠাই দেবো, যেই দেশ না কেন। বুঝছস না? আচ্ছা ঠিক আছে মামা, ঠিক আছে।